কত ভালো ছিল মানুষ মিলিয়া। নিজের আপন বড় ছেলে ও ছেলের বউ কর্তৃক নির্যাতনের শিকার পূর্ণিমা ধর নামে অসহায় এই বয়োবৃদ্ধা, যার কারণে এখন নিজের বাড়ি ছেড়ে ছোট্ট সন্তান নিয়ে বসবাস করছে ভাড়া বাড়িতে। যা বলতেই অজরে কেঁদে ওঠেন তিনি। নির্যাতন করে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে অভিযুক্ত প্রণব ধর ও তার পরিবার কর্তৃক একাধিকবার হামলা ও মারধরের অভিযোগ ওঠে, যা হাতে আসা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়। শহরের বঙ্গপাহাড় এলাকার প্রণব ধরের মা বাবার প্রতি অমানবিক এমন আচরণ শুধু আজ কিংবা কালের ঘটনা নয়। 2010 সালেও নিজ মা বাবাকে নির্যাতনের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যার কারণে তিনি সংবাদ সম্মেলন ডেকে ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার হুমকি দিয়েছিল অসহায় মা বাবা, যা নিয়ে গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছিল। তারা তো বাঘ ঈদের 3 ভাগ, ঈদের কি ঈদের বাঘ ঈদ না হইবে না, তারা কেন তারা আনা হইবে, ঈদের কি নিজে না হইবে না, ঈদের কিন তারা হইবে না, হুয়া তারা কেন হইবে, ঈদের কি নিজে হইবে, তারা দিন তারা কিন তারা হইবে, দিন দিয়ে তারা তো হিন্দি ফেলে গিয়ে মানুষ এরকম করে, তারা বিদেশ ওদের এটাই। ভুক্তভোগী পূর্ণিমা ধরের মতোই ছোট ছেলে রতন ধরের অবস্থাও। নিজের ভাইয়ের বউ কর্তৃক করা 6টি মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে দিকবিদিক ছুটছেন তিনি। তার মতে প্রত্যেক সম্পদ থেকে 4 ভাইয়ের জায়গার মধ্যে 2 ভাইয়ের জায়গা বিক্রি করে দেন রতন ধরকে, আর তাতে বাদে বিপত্তি। সেই ক্রয়কৃত জায়গায় ভাগ চেয়ে বসেন বড় ভাই। এখানে কসর বঙ্গপাহাড়ে আমাদের প্রত্যেক সূত্রে 4 শতক জায়গার আছে, জায়গার উপর 2 তলা একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের নিচের তলায় আমি থাকি, 2 তলায় আমার বড় ভাই থাকে। ইতিমধ্যে আমার 2 ভাই, একজন আপন ভাই আর একজন ফুফাতো ভাই মারা যাওয়ার পর তাদের ওয়ারিশ থেকে ওই 2 অংশ আমি ক্রয় করি। ক্রয় করার পর এখন যখন ক্রয় করি তখন ওই আমার বড় ভাই আমার জায়গাগুলো দখল করে নেওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে বিভিন্ন মামলায় হয়রানি করতেছে। আমার অনুপস্থিতিতে ওই করছে, গ্রিল কেটে আমার দরজা ভেঙে আমার লুটপাট করছে। আমার ভাই অলরেডি 6টা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে, তার মধ্যে আমি 5টা মামলা থেকে অব্যাহতি পেয়েছি। আমাদের যেটা চলাচলের রাস্তা ছিল নিচতলার গেটের সবসময় তালা মেরে বন্ধ করে রাখতো, আমাদেরকে ছেলে মেয়েদেরকে আসা যাওয়ার পথ বন্ধ করে রাখতো, অবরুদ্ধ করে রাখতো ওই বিরক্তি কারণে, এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে হামলা করতো আমাদের উপর শারীরিকভাবে। যে বাচ্চারা বড় হচ্ছে এই পরিবেশে কি বাচ্চাদের ভবিষ্যৎ আছে একটা সুন্দর, তারপর এরাও আসা যাওয়ার পথে বারবার তালা মেরে দেয়, এখানে তোদের কিছু নেই, এখানে তোরা আসবি না, আসতে পারবি না, তোদের আসতে দেব না, এই ধরনের বলে। প্রণব ধর ও তার পরিবার কর্তৃক এমন অমানবিক ঘটনায় রেহাই পাননি এলাকাবাসীও, তাদের অত্যাচারে অতিষ্ঠ সকলেই, এমনকি সুবিচার করতে গিয়ে ফেঁসে গেছেন অনেকেই। এই রতনের বাবা আর মা আত্মহত্যা করতে চাইছিল, তখন আমরা পাড়ার প্রতিবেশী লোকজন ওইখানে গিয়ে তাদেরকে ওইখান থেকে উদ্ধার করি। ওনার কারণে এটা এই পেপার কাটিংও আছে। আর ইয়েন্তির পার্শ্ববর্তীর মানুষ বেগু শিক্ষিত, ইবেতে এরকম মানুষের নির্যাতন করে, মানুষের ব্যবহার খারাপ করে, কিন্তু তো শিক্ষিত মানুষের তো বেগু শিখিব। আর যে ও চিল্লা গালাগালিলে আর ঘুমোতে আনে পারে, আর ফুয়াশা হলে শিখের, আর মাইয়া হলে শিখের, বউ আনি বউ হলে শিখের, তিন কি বালা হাস নাকে খারাপ কাজ। আর ওর বাপর দিন সম্পত্তি, ওর দলিলপত্র আছে, ওর বাসার যে ও থাইনে পারিবে, ও যায় চুরি করি তালা ভাঙি, ও জিনিসপাতি লই আইব, নির্যাতন করবে, তাহলে তো বাইয়ে একা মারামারি বাজিবে। এবারে বাসার তো নিলাই দিয়ে তারা পার্শ্ববর্তী মানুষ দেখতে একা হারাম না লাগে। ওর বাসাত কিছু একটা নজরে লাগে তো অবশ্যই যা ফুরিব, যাই চাইলে পার্শ্ববর্তীর মানুষ যদি যাই চাই কি দোষ কি অপরাধ আর মামলা রাশি মানে দিব, তোমার কেল্লা ইস্যতে আর মাইজ দিয়ে এসে। এ বিষয়ে কথা হয় অভিযুক্ত প্রণব ধর ও তার স্ত্রীর সাথে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলেন রতন ধরের বিরুদ্ধে। সমস্যা পারিবারিক সমস্যা বাগবাটোয়ালি এন তো অলরেডি বিচার পেন্ডিংয়ে আছে, বিচার তা সত্ত্বে ইতি যে বাইরে মানুষ লিয়ে আর বারবার রিমায়ের আরঙ্গি কিনলে হ্যাঁ এখন আইন চাই দিয়ে মানে সুষ্ঠু সমাধান চাই আর হ্যাঁ। এখন ইতার ফ্ল্যাট থাকে লিয়ান যদি বাগদার নামা এই এরপরে ইয়ান ইতি বেসজ্ঞ পারা যোগ্য এটি তো বাগদার নামা নামে এর ভিতরে বাদ দিয়ে মানুষ আনিয়ে নিয়ে কিনলে বারবার আর গত 27 তারিখ
এই জানুয়ারি 27 তারিখ। আমি আর আমার মেয়ে বাইরে ছিলাম, আমার স্বামী আর আমার ছেলে ছিল এখানে। হঠাৎ ওরা আসছে, আবার এই ছেলেটা রাখে সরিজন, নুরুসবি সাগর, নুরুল আলম, হ্যাঁ, রতনধর, আরও কতগুলোকে নিয়ে আসছে। এসে এখানে ওরাই ছিল, আর কতগুলো ওরা ওই ওই বাইরে ছিল আর কি, গেটের বাইরে। এরা এসে দরজায় বাড়ি দিছে নাকি, আমার ছেলে দরজা খুলছে। দরজা খুলের সাথে সাথে বলো যে উপরে কী করছস? ও বলে যে কী করছি? বলে যে শেষে ফেলবো তোকে। কে? নুরুল আলম বলে যে শেষে ফেলবো। সাগর বলে যে মাতুল দেখছিস, তাও গ্রিল কাটার মেশিন টিশিন আবার নিয়ে আসছে। বড় ছেলে কর্তৃক এমন নির্যাতন ও বাড়িঘর দখলের অভিযোগ দীর্ঘদিনের, যা নিষ্পত্তি হচ্ছে না কোনো ক্রমেই। তাই সকলের দাবি দ্রুত এসবের সমাধান হোক। নিউজ ডেস্ক, পেনোয়া।